হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো সকালবেলা কাজ বাজ হয়ে গেছে, ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাবো, ওর শরীরটা ভালো না। তো চলো রেডি হয়ে নিই, তারপরে রেডি হয়ে কথা হচ্ছে। তো আমার জামাটা পরা হয়ে গেছে, চুড়িদারটা, এবার মাথা ফাতা আছড়ে নিয়ে তারপরে ছেলেকে রেডি করাবো। তো ছেলে ঘুর করছে, আজকে পড়তে পাঠায়নি, শরীরটা ভালো না, জ্বর এসছে, ওর জন্য হসপিটালে নিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, এবার ছেলেকে রেডি করাবো, ওর জন্য সোয়েটার ফোয়েটার খুলে দিচ্ছি। তো কটা পরেছি দেখো, কি করব, যা ঠান্ডা পড়েছে এইদিকে আমাদের দিকে, তো খুবই ঠান্ডা পড়েছে, তার জন্য জামা প্যান্ট এতগুলো পরিয়েছি। তো এই জামাটার উপর থেকে জামাটা পরিয়ে নেবো, কারণ বাইরে রোদ উঠলে কী হবে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, ওর শরীরটা আবার এমনিতেই ভালো না। তো চোখ মুখটা বসে গেছে কেমন, আমার ছেলেটার মনটা খারাপ, ওর বাবার এই কাল পরশু জ্বর ছিল, আবার ছেলেটার হয়েছে, তো কদিন আগে আমার ছিল, মানে একজনের না একজনের জ্বর শরীর খারাপ আছেই। তো ছেলেকেও প্রায় রেডি করানো হয়ে গেছে, তো মাথাটা আঁচড়ালে হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাব। তো ওড়নাটা নিয়ে নিই আমি। তো ছেলেকে বললাম যে জুতোটা একটু পরে নে, তো জুতোটা পরছে, আমি এদিকে ওড়না ফোড়না ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো ইদানিং আমি এত রোগা হয়ে গেছি, শরীরটা এত খারাপ, এই চুড়িদারগুলো আমার আগে টাইট হতো, এখন দেখো ঢিল ঢিল করছে, কেমন লাগছে চুড়িদারটা পরে, মানে আমার শরীরটা এতটাই খারাপ যে এত রোগা হয়ে যাচ্ছি কি বলবো। তো খাওয়া দাওয়া ঠিক করে করা হচ্ছে না, ওর জন্য মনে হয় রোগা হয়ে যাচ্ছি। তা আর কি করব রোগা হয়ে গেলে। তো চলো এখন ফাইনালি রেডি হয়ে গেলাম, তো এবার বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো রাস্তায় বেরোলাম, যেই তখন আমাদের পাড়ার একটা বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, তো দেখো পেছনে একটা লোক টিয়া পাখি নিয়ে বিক্রি করতেছে, দেখো কি সুন্দর লাগছে। তো আমি ভেবেছিলাম হাত দেবো, কিন্তু ভয়ে দিইনি। তো সামনে আমার দিদি বাড়ি আছে, তো আমার দিদি বাড়ি একটু চলে আসলাম আমি, যে আমার ছেলে বলছে চলো মাসি বাড়ি যাই। তো মাসি বাড়ি আমার দিদি বাড়ি থেকে ঘুরে তারপর তো দিদি বাড়ি একটু আসলাম, এসে তারপর হসপিটালে যাবো। হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, তো আমার দিদির মেয়ে তোমাদের হাই করে দিল। তো চলো বেরিয়ে আবার কথা হবে। দিদি বাড়িতে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি হসপিটালে। তো থাকবো না আজকে, দিদি অনেক করে বলছিল থাকতে, আজকে থাকবো না। তো দিদি বাড়িতে একটা ডিম সিদ্ধ দিল ছেলে, তাও খেলো না। তো বাজারে কাছাকাছি চলে এসে যে বাজারে উঠে গেছি, তো একা একা যাচ্ছি, একটু মানে তো হসপিটালে পৌঁছে গেছি। তো আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তো ভালো লাগছে না। হসপিটালে একটা মহিলাকে দেখলাম, পেশেন্ট, এই যে ওই গাড়িটা করে নিয়ে এসছে। তো এই দেখো মহিলাটাকে বার করছে, মানে মহিলাটা উঠে দাঁড়াতে পারছে না, এতটাই খারাপ। আর ডাক্তার দেখানো হয়ে গেল, বাড়ি চলে যাচ্ছে। এখন কি করব, মন টন খারাপ হয়ে গেল ওই মহিলাটাকে দেখে। তো রাস্তায় অনেকটাই চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। তো ওষুধ দিয়েছে, জ্বরের ট্যাবলেট দিয়েছে ওইটুকু ছেলেকে, বড় বড় ওষুধ। তো চলো বাড়ি পৌঁছে তোমাদের দেখাবো কি কি ওষুধ দিয়েছে। তো তো বাড়িতে পৌঁছে গেছি, এ দেখো কি কি ওষুধ দিয়েছে। আর এই যে ওই ট্যাবলেটটা দিয়েছে, ওই সিরাপটা দিয়েছে। তো চলো একটুখানি কটা ভাত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো ছেলেকেও কটা খাইয়ে দিই। তো ভাত নিয়ে চলে আসলাম ছেলের জন্য। তো ছেলে আর আমি একসঙ্গে খেয়ে নেবো, অসুবিধা নেই। তোমরা তো জানোই আমার ছেলেকে খাতে খাতে আমি খেয়ে নিই। তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই, সঙ্গে থাকো। তো ছেলে দুগাল খেয়ে বলছে আমি আর খাবো না, ঝাল তরকারির জন্য। তো আমি খেয়ে নিচ্ছি বসে বসে। আমি বললাম আর দুগাল খা, তো ও খেলো না। আমি ওর জন্য আর কটার মধ্যে ভাত নিয়ে চলে আসলাম। তো উচ্ছে আলু ভাজা ছিল, ও তো উচ্ছে আলু ভাজা খায় না। তো আমি উচ্ছে আলু ভাজা আর লঙ্কা দিয়ে কটা খেয়ে নিলাম নিয়ে এসে। তো খুবই খিদে পেয়েছিল, তো খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আলিশে ছেড়ে দিলাম, ভাল লাগছে না। তো এই দেখো আলিশে মোড়ামুড়ি খাচ্ছি, কি করব। তো চলো উঠে চানটা করে আসি, আবার ডিগবাজি খেয়ে শুয়ে বললাম, ভাল লাগছে না। তো চান করব, বসে 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 ভাবছি কি করব। তো চলো চানটা করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি। তো চান করেছি অনেকক্ষণ, তো শাড়ি পরেছি আজকে। তো কমেন্টে বলো আমাকে কেমন লাগছে, আবার আমি ঘোমটা দিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো তোমাদের দাদাভাই আসুক, আবার দেখা হবে। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, এসেই দেখো ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। তো আমি বলছি কি খাবে, ও বলছে ভাত খাবো। আমি বলছি কেন ভাত খেতে হবে কিসের জন্য এখন সন্ধ্যেবেলা। তো বলছে কি খাবো, তো আমি বলছি মুড়ি খাও। ও খাবে না মুড়ি, জেদ করছে যে আমি খাবো না। আমি বলছি কটা মুড়ি খাও, এখন সন্ধ্যেবেলা ভাত খাবে, আবার কি রান্না বান্না করব। তো বললো ঠিক আছে, আমাকে তাহলে কটা মুড়ি দাও খাই। তো চলো মুড়ি মাখি, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এই যে চানাচুর, ধনেপাতা, পেঁয়াজ কুচি হয়ে গেছে। তো মুড়ি মাখতে শুরু করে দিলাম। তো মুড়ি ধনেপাতা দিয়ে ভালোই লাগে।
তো চলো দুজনে মিলে খাবো, আমিও কটা খাবার। তো মুড়ি নিয়ে বসে পড়লাম দুজনে খেতে। তো মুড়ি খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। বলো কি বলছিলে? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করি। তুমি কালকে রাত্রে কটা দিয়ে লেগেছো? 12টা। 12টা না, ফোন দেখে লেগেছো 12টা। তা কটা অবধি হয়েছে? রাত 40, 12:40। ঘষাঘষি কতক্ষণ করেছো? ওই তো 12:40 চলছে সব। নিচে এরকম ঠিক আছে, কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা এরকম হয়ে তারপরে ওর জন্যই অসুবিধাটা কি আছে? অসুবিধা কি আছে? হ্যাঁ ও কি ও কি হলো? ভালো তাহলে আমি ভূত নাকি না পেতনি যে ঝাড়া মারলাম নি? বন্ধ করো। যাও আমাকে দেখো, আমাকে দেখো ভালো করে দেখো। হ্যাঁ দেখলাম তো ভালো করে ছেড়ে দেবে, রাখো। ফোনটাও তো অনেকক্ষণ ধরেই দেখছি বুঝে ফোনের কোড মারতে শুরু করছে। হ্যাঁ আবার এখন বেরিয়ে যাবে, আবার রাত্রেবেলা বাড়ি আসবে, হয় টিভি নাহলে ফোনে। আমার জন্য টাইমটা কখন? বোকা কেমন? হ্যাঁ বোকা দেখাচ্ছে না এটা? দেখা যাচ্ছে না দেখা লাগলো মুখে। ওরম ভাবে কেউ খায় হর 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 করে? জল দাও। নাটক কি লেগে আছে মুখে? গু লেগে আছে, গু। হয়ে গেছে? কি হয়ে গেছে? টাইম শেষ। ফোন দেখে দেখে টাইম শেষ করে টাইম শেষ? হ্যাঁ ফোন দেখে দেখে টাইম শেষ করে টাইম শেষ? কাট করে দেবে ভাই। টাইম টাইম লাগবে। ছেড়া ওটা পুড়ে গেল তোমার জন্য আমার। নাকটা এখানটা লাল হয়ে গেছে কেন? কেরানি খাবার তাই লাগবে। ঠিক আছে, কখন আসবেন? আজ ওখানে টাইম নেই। লাগছে তুমি না পারো, তাড়াতাড়ি আসবে।
চলো তোমার দাদাভাই রাত্রে আসুক, তারপরে আবার দেখা হবে। কেন মারো কেন? চলো ঢুকবো আমি। সিনারি দেখাচ্ছ নাকি? এটা কি আস্তে আস্তে হলো? আস্তেই তো খুললাম আমি। দেখি হয়ে আছে 20। তোমার পদে 20 হলো না কেন দেখি? হ্যাঁ ওই তো। বুঝেছিস? ঠিক আছে, দাঁড়া দাঁড়া, বগলে বেশি জোর। ঠিক আছিস? যে মারছিস তখন থেকে আমাকে মারছিস। কলাটা টিপে মেরে দেবে, ফোটাবো না তো। তো তোমাদের দাদা ভাই জোর করে মশারির মধ্যে ঢুকে গেলো, তো আমি বলছি বেশি নাপতালি মারছো, দাঁড়া আমিও আসছি তোমার পেছনে লাগার জন্য। যদি মারবে আবার আমাকে, তোমার বিশ্বাস আছে তুমি কখন কি করো? তো দেখো তোমার দাদা ভাই মশারির ভেতরে এসে পেছনে লাগছে বলে বুকে মাথা দিয়ে শুয়ে আছি বলে দেখো কেমন মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখে দিয়েছি, তাও আমি পেছনে লাগা চাচ্ছি না। আমি বলছি তুমি যতই আজকে ইয়ে করো আমি তবু তোমার পেছনে লাগবো, অনেকদিন লাগি না। তো মুখটা ওইদিকে ঘুরিয়ে রয়েছে, আমি বলছি এদিকে ফেরো না একটুখানি আমার দিকে, তো আমি ঠোঁটটা একটু টেনে কিস করে দিলাম। তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিই। সবাই গুড নাইট।